আসসালামু আলাইকুম। ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য শুভকামনা। আজকে ভিডিও মেক করার কারণ হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্ট শিফাত এবং আবুল বাশারের পাসপোর্ট টিকিট সহ যাবতীয় ডকুমেন্ট বুঝিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ফ্লাইট নেক্সট 17 তারিখ, 17 জুলাই, রাইট? আচ্ছা, তোমরা কোন দেশে যাচ্ছ? কাতার। কাতার। জি। কি কাজে যাচ্ছ? কাতার। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা তাদের পরিচয় নিয়ে আসি। শিফাত, তুমি তোমার বাসা কোথায়, কিভাবে আমাদের কাছে আসলে একটু ডিটেলস বলবা। আমার নাম মোহাম্মদ সিফাত। আমার বাড়ি কুমিল্লা মুরাদনগর পীরকাশিমপুর গ্রাম থেকে এসেছি। আমি মূলত ওনার কাছে এসেছি ইউটিউবে ভিডিও দেখে। আমি আসলে ভাবতে পারিনি যে ইউটিউবে মানুষ অনেকে দেখা যায় যে ইউটিউবে প্রতারণা করে বা অনেকে হয়রানির শিকারি করে, কিন্তু ওনার সাথে আসার পর ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়। আমি আসলে চিন্তা ভাবনা করতে পারি না যে ইউটিউবে মানুষ অনেক ভালো চরিত্রের মূল অধিকারী থাকে, ওনার কাছ থেকে শিক্ষা পাওয়া। আর ওনার কাছে এসে আসলে আমি অনেক ভালোই বুঝতে পারছি। আমি অনেক অল্প সময়ে ভিসা পেয়েছি। এখন ফ্লাইটেরও অনেক দ্রুত সময় হয়ে গেছে। আচ্ছা, সবাই আমার তোমার জন্য দোয়া করো। কি কাজ? আমার মূলত কাজ হচ্ছে কাতার, আমি যাচ্ছি কাতার ফুড ডেলিভারি বাইক রাইডিং হিসেবে। বাইক ফুড ডেলিভারি বাইক ড্রাইভার। Bike আপনারা riding। জানেন যে আমরা কিন্তু ইতিমধ্যে কাতারে ফুড ডেলিভারি বাইক ড্রাইভারের ভ্যাকান্সি নিয়ে ভিডিও মেক করছিলাম। অলরেডি আমরা বেশ কিছু ভিসা পেয়েছি, তার মধ্যে আমাদের দুইজনের ফ্লাইট 17 তারিখে। তো আমরা চলে যাবো নেক্সট। বাসার, তুমি তোমার ঠিকানাটা একটু বলবা আর কিভাবে আমাদের কাছে আসছো, ইভেন এখন পর্যন্ত যে লেনদেন বা আমাদের যে কমিটমেন্ট সব ঠিকঠাক আসে কিনা, বা আমাদের ভিতর নেগেটিভ কিছু পাইছো কিনা। যদি নেগেটিভ কিছু থাকে সেটা অন ক্যামেরাতে বললে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করবো। বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবুল বাশার। আমার বাসা খুলনা দিঘলিয়া থানা চন্দনীমহল গ্রাম। আমি ফেসবুক পেজে ভাইদের ভিডিও দেখে ভাইদের সাথে যোগাযোগ করে আমি কাতার যাওয়ার জন্য এসেছি, এবং তারা আমাদেরকে খুব অল্প সময়ে ভিডিও দিয়েছে, ভিসা দিয়েছি। ভিসা দিয়েছে খুব অল্প সময়ে, এবং বিশ্বস্ততার সহিত তারা কাজ করেছে। তাদের এই পর্যন্ত কথার সাথে কাজের সাথে আমরা সম্পূর্ণ পরিমাণে মিল পেয়েছি। এই পর্যন্ত তারা কোনো কথার খেলাপ করেনি। বাইক চালাইতে পারো তো? জি। তোমার কাজ কিন্তু ফুড ডেলিভারি বাইক ড্রাইভার, জি। জানো। এবং স্যালারি সম্পর্কে যে কমিটমেন্ট বা যে শিট দেখাইছিলাম, জি। ওইটা তো বুঝছো যে জি। স্পেসিফিক কোনো ফিক্স স্যালারি নাই কিন্তু ফুড ডেলিভারিতে। জি। যেরকম ডেলিভারি দিবে সেম ওইরকম স্যালারি আসবে। জি। তো প্রিয় অডিয়েন্স, আপনারা যারা কাতারে ফুড ডেলিভারি বাইক ড্রাইভার হিসেবে আপনাদের প্রবাস জীবন সার্থক করতে যাচ্ছেন, তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে লট অফ ভ্যাকান্সি আছে কাতারের ফুড ডেলিভারি বাইক ড্রাইভারের উপরে, এবং এই বিষয়গুলো খুবই শর্ট টাইমে হয়। কোনো কোনো সময় একটু বিলম্ব হইতে পারে, বাট ইউজুয়ালি একটু দ্রুত এই বিষয়গুলো অ্যাপ্রুভ হয়ে যায়। তো আবুল বাশার, জি। এই যে এটা শিফাতের না? শিফাত, তোমার পাসপোর্ট বুঝে পাইছো? জি। তোমার তো এটা জি স্যার। এটা হচ্ছে তোমার টিকিট, তোমার ফ্লাইট টিকিট। জি। শ্রীলঙ্কা হয়ে ফ্লাইট। জি স্যার। আচ্ছা, তো পাসপোর্ট পাইছো, টিকিট পাইছো, আর গলায় তো ম্যান পাওয়ার আছে, এই যে বিএমইটি ক্লিয়ারেন্স। আর এখানে তোমার ডকুমেন্ট, এই যে ভ্যাকসিন কার্ড, আর পাসপোর্টের পিছনে ভিসা ইনক্লুড করে দেওয়া আছে। হ্যাঁ, ভিসা, এখানে হচ্ছে ভিসা, ম্যান পাওয়ার। তো তোমার সব ডকুমেন্ট তুমি বুঝে পাইছো। জি স্যার। যদি হারিয়ে ফেলে কর্তৃপক্ষ দায়ী না। ফ্লাইট 17 তারিখ, 2 দিন আগেই সব কিছু বুঝিয়ে দিচ্ছি। এটা খুব সেফলি সংরক্ষণ করবা। নেক্সট, আবুল বাশার, জি। এটা তোমার পাসপোর্ট তো? জি। তোমার তো এটা? জি। আর এটা তোমার টিকিট, তোমার ভ্যাকসিন কার্ড, আর তোমার ভিসাই যে এখানে পিছনে ইনক্লুড করা আছে। তো তোমার ডকুমেন্ট তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে ভিডিও ডকুমেন্টারি হিসেবে। যদি কোনো ডকুমেন্টস তুমি হারিয়ে ফেলো, তার জন্য কিন্তু এজেন্সি কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আর ফ্লাইট যদি মিস হয়, পরবর্তী ফ্লাইট কিন্তু ইয়োরসেলফ। তো তোমার ডকুমেন্টস, শিফাতের ডকুমেন্ট, তো সবার জন্য শুভকামনা। আর স্পেশালি তোমাদের কিছু বলার আছে কিনা? সবার জন্য দোয়া চাও যে আমরা শেষ করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং যারা বাইরে যেতে চান বিশ্বস্ততার সহিত আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কথা এবং কাজের সাথে আপনারা 100% মিল পাবেন। শিফাত, তুমি তো কুমিল্লা থেকে আসছো, অনেক দূরের ক্লায়েন্ট। জি। শিফাতের কিছু বলার আছে কিনা আমাদের নিয়ে? আর তোমার স্পিডে তোমার জন্য দোয়া চাইতে পারো। আসলে আবিদ স্যারদের নিয়ে কোনো কিছু বললে শেষ হবে না। তারা আসলে, আপনারা যদি এখানে আসতে চান আসে দেখে যেতে পারেন। আমি কুমিল্লা থেকে আসছি, খুলনা কিন্তু কুমিল্লা থেকে অনেক দূর, প্রায় 8 থেকে 10 ঘন্টা জার্নি করে আসতে হয়। আসলে বিষয়টা হচ্ছে এখানে বিশ্বস্ত পাইছি দেখে এখানে আসছি। আমাদের কুমিল্লাতে অনেক এজেন্সি আছে, আমি আমার এলাকার মধ্যে এরকম বিশ্বস্ততা পাই নাই। আমি খুলনাতে আমার এই আবিদ স্যারের কাছে আইসার যতটুকু বিশ্বস্ততা পাইছি। আপনারা সবাই এখানে আসবেন, অন্তত আইসা দেখা যাবেন, এটা আমার অনুরোধ রইল। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার নতুন জীবনের ধাপ যেন আমি সুন্দরভাবে
শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। প্রিয় অডিয়েন্স, আপনাদের আপনাদেরকে নিয়েই আমাদের পথ চলন এবং আপনাদের ভালোবাসায় আমার পথ চলার শক্তি। তো দোয়া করবেন আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য, আমার সহকর্মীদের জন্য, আর শিফাত এবং আবুল বাশারের জন্য দোয়া করবেন। তারা নতুন বিদেশে যাচ্ছে, তারা যেন সেফলি বিদেশে লং টাইম থাকতে পারে। আল্লাহ তাদের হেফাজত করুক, তাদের পূর্ব জীবন সুখী হোক, এই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।